নালিতাবাড়ী নাকুগাঁও স্থলবন্দর জেলার একমাত্র বন্দর হিসেবে প্রতিষ্ঠা লাভ করে 2009 সালে। প্রতিষ্ঠার পর পর্যায়ক্রমে ভুটান, ভারত, নেপাল সহ 7টি দেশের সাথে আমদানি রপ্তানি সুবিধার্থে 23টি পণ্য পাথর, কয়লা, শুটকি, মাছ, কাপড়, মরিচ, আদা, হলুদ, গার্মেন্টস, সুতা ইত্যাদি আমদানি করার জন্য বাংলাদেশ সরকার চুক্তিবদ্ধ হয়। প্রথম 4-5টি পণ্য আসলেও বর্তমানে শুধু ভুটানি পাথর আসছে। বাকি পণ্যগুলো বন্ধ হয়েছে। যেখানে 567 কোটি টাকা রাজস্ব আদায় হতো, সেখানে গত জুলাই মাস 2023 সাল থেকে এপ্রিল 2024 সাল পর্যন্ত 10 মাসে রাজস্ব আয় হয়েছে মাত্র 59,96,60,000 টাকা। রাজস্ব আদায় কর্মকর্তা সুজল কুমার দত্ত বলেন, নির্ধারিত পণ্য আমদানি রপ্তানি না হওয়ায় রাজস্ব আদায়ে শূন্যতা দেখা দিয়েছে। নাকুগাঁও স্থলবন্দরে আমদানি রপ্তানিকারক সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, শুটকি, মাছ ও কাপড় আনা এ বন্দর একান্ত জরুরি। স্থলবন্দরটিতে 106 জন আমদানি রপ্তানিকারক তালিকায় লিপিবদ্ধ থাকলেও মাত্র 2-1 জন আমদানি রপ্তানি করছেন। বন্দরের 15 জন সরকারি স্টাফ সহ প্রায় 2000 শ্রমিক বেকারত্বের দিকে ধাবিত হচ্ছেন। রিপোর্ট করেছেন শেরপুর প্রতিনিধি ইউসুফ আলী মণ্ডল, NAN টিভি।